নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের পছন্দের ধারাবাহিক রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে যেটা আমরা দেখতে পাচ্ছি, আদিত্য কাপুর রোশনাইকে ফোন করেছে। রোশনাইকে ফোন করে বলছে যে কেমন আছো। রোশনাই বলছে হ্যাঁ স্যার, আমি ভালো আছি। বলছে একটা আর্জেন্সি আছে, তোমাকে ইমিডিয়েট মুম্বাই ফেরত ফিরে আসতে হবে আর কি। রোশনাই বলছে কেন, এমন কি এমার্জেন্সি এসে পড়লো? বলছে প্রোডাকশন হাউসের ডিরেক্টর আর কি ওই ফিল্মের ডেটটা আর কি শুটিংয়ের ডেটটা এগিয়ে দিয়েছেন, ডেট অ্যানাউন্স করে দিয়েছেন। আর তোমার তো লুক টেস্ট আরও অনেক কিছু হওয়া বাকি আছে, তো সেই কারণে তোমাকে কালকের মধ্যেই মুম্বাই আসতে হবে। বলছে কালকের মধ্যে? বলে হ্যাঁ, আমি টিকিটও কেটে ফেলেছি। রোশনাই বলছিল যে আমি টিকিট পাবো কি না, তো সেই উত্তরে বলেছিল যে আমি টিকিটটা অলরেডি কেটে ফেলেছি, কারণ তুমি পাবে কি পাবে না। তখন বলছে স্যার আপনি টিকিটটা কেটে ফেললেন? বলে হ্যাঁ, আমি টিকিট কেটেছি, দেখো প্রোডাকশন হাউস থেকে তো দিতই না, তো আমি কেটে ফেললাম, আমি পরে প্রোডাকশন হাউস থেকে নিয়ে নেব। তখন রোশনাই বলছে আমি তো প্রোডাকশনের জন্য এখনো কাজও করিনি, ওরা কেন খরচ করবে? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে টাকাটা দিয়ে দেবো। পেছন থেকে আরণ্যক কিন্তু সবটা শুনছে। আরণ্যক আসছিল রোশনাইয়ের সাথে কথা বলার জন্যে, তখনই রোশনাইয়ের কাছে ফোনটা এসেছিল, তো ওখানে আরণ্যক দাঁড়িয়ে থেকে শুনছে সবটা কথা। তো এরপরে আদিত্য কাপুর তো বলছে তাহলে চলে এসো, কিন্তু অবশ্যই কালকের মধ্যে তোমাকে এনিহাও ফিরতেই হবে। রোশনাই বলছে যে আচ্ছা ঠিক আছে, টিকিটটা কখন আছে? বলছে যে কালকে দুপুরে। বলছে আচ্ছা ঠিক আছে, আমি সময় মতো পৌঁছে যাব, কিন্তু আপনাকে কিন্তু এয়ারপোর্টে পিক আপ করতে আসতে হবে না, আমি ক্যাব নিয়ে নেব। তখন আদিত্য কাপুর বলছে তুমি এসো তো আগে, তারপরেরটা তারপরে ভাবা যাবে যে আমি যাব কি যাব না। আরেকটা প্রশ্ন করে আদিত্য কাপুর যে যে পারপাসে তুমি গিয়েছিলে সেটা কি সলভ হয়েছে? তখন রোশনাই বলছে না, হয়নি। তবে আমি তো বলেইছি যে আমি আমার বাচ্চার আইডেন্টিটি নিয়ে তবেই ছাড়বো, আমার লড়াইটা আমি চালিয়েই যাব। তারপরে এই বলে ফোনটা কেটে দেয় রোশনাই। এদিকে যখন নিজের ঘরে যাবে তখন আরণ্যক আসে। আরণ্যক ডাকে রোশনাইকে। রোশনাই পেছন ঘুরে দেখে সত্যি তো স্যারজি আছেন এখানে। বলছে যে জানেন তো এইভাবে লুকিয়ে কারো কথা শোনাকে কি বলে? আড়ি পাতা বলে। তখন আরণ্যক বলছে আমার কোনো শখ নেই তোমার কথা লুকিয়ে শোনার, আমি আসছিলাম তোমার সাথে কথা বলার জন্য, তখন আমার কানে তোমার কথাগুলো এলো, তবে তোমার প্রাইভেট কথা আমি আমি শুনিনি, তবে লাস্টের কথাটা যেটা তুমি জোরে জোরে বললে সেটা শুনেছি। জানো তো, তোমার এই লাস্টের কথার সাথে না তোমার চরিত্রটাকে আমি ঠিক মেলাতে পারছি না। তুমি কিভাবে করছো এটা, তোমার লজ্জা লাগছে না? রোশনাইকে বলছে আরণ্যক। রোশনাই বলছে এই ব্যাপারে তো আমাদের কথা হয়ে গেছে স্যার, আর আশা করি আর কোনো কিছু বলার নেই। আরণ্যক তো তখন চিৎকার করছে রোশনাইয়ের উপর। রোশনাই বলছে একটু আস্তে কথা বলুন, না হলে এক্ষুনি তো আপনার বাড়ির লোক চলে আসবে, আসলে আমাকে আবারও অপমান করবে, এমনিতেই তো অপমান করতে করতে কোথায় নামিয়ে দিয়েছেন আমাকে। তখন আরণ্যক বলছে শুধু অপমানটাই মনে রেখেছো না, আর কোনো কিছু মনে রাখার নেই তোমার? আবার ওদিকে মনে মনে ভাবছে যে আদিত্য কাপুরের সাথে লিভ ইন করছে, একসাথে থাকছে, আবার বাচ্চার দায় আমার উপর চাপাচ্ছে। আরণ্যক তো রেগে বলছে আমার তো মনে হয় তোমার সব ফিল্ড ছেড়ে রাইটার হয়ে যাওয়া উচিত। তখন রোশনাই বলে হ্যাঁ, দরকার পড়লে তাই হব, আমি সমস্তটাই লিখে দিয়ে যাব, আর আপনার নাম দিয়ে লিখে দিয়ে যাব। এরপর আরণ্যক তো রোশনাইকে বলছে আই হেট ইউ, শুধুমাত্র তোমার জন্য আমার আর গরিমার মধ্যে একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, গন্ডগোল হচ্ছে। গরিমার তো তাও একটা লিমিটেশন আছে, কিন্তু তোমার তো দেখছি কোনো লিমিটেশনই নেই। এদিকে আদিত্য কাপুরের সাথে লিভ ইন করছো, আর এদিকে আমার উপরে দায় চাপাচ্ছ। তখন রোশনাই হাসছে যে এতদিন সবাই বলতো, আজকে আপনিও বলছেন। তবে দেখবেন পৃথিবীতে যদি সূর্য, চন্দ্র, ভগবান এই সমস্ত সত্যিই থেকে থাকে, তাহলে অবশ্যই আপনি এর জন্য, এই কথাগুলো বলার জন্য একদিন অনুতপ্ত হবেন, আর আমার কাছে আসবেন ক্ষমা চাইতে। আমি আপনাকে এখন ছেড়ে দিচ্ছি, কিন্তু আপনি আসবেন আমার কাছে, এটা আমি বলে দিয়ে গেলাম আপনাকে। এই বলে রোশনাই চলে যায়। আরণ্যক মনে মনে শুধু বলছিল তুমি কিছু বলো রোশনাই, আমাকে মিথ্যে প্রমাণিত করো, এটা বলে দাও যে আমি তোমার ব্যাপারে যেটা ভাবছি সেটা ভুল। কিন্তু আরণ্যকের কথা অনুযায়ী রোশনাই কিন্তু বলে না, রোশনাই নিজেরটাই বলে। রোশনাই এটা দেখায় যে ঠিক আছে, আজকে আপনি আমাকে যা বলার বলে নিন, কিন্তু একদিন তো এটা প্রমাণিত হবে, তখন আপনি নিজেই পস্তাবেন নিজের বলা কথাগুলোর জন্য। এমনটাই আর কি বোঝাতে চেয়েছে, বলে রোশনাই ওখান থেকে চলে যায়। এদিকে দেখা যাচ্ছে লালনদের বাড়িকেও বেশ সুন্দর করে সাজানো হয়েছে ফুল দিয়ে। লালন তো সবকিছু দেখে নিচ্ছে ভালো মতো হয়েছে কিনা। এদিকে ছোটু আর রোশনাই আসে, তাদেরকে দেখে তো লালনরা খুব খুশি হয়ে যায়, আর লালনের মাও খুব খুশি হয়ে যায়। ছোটু বলছে আমাদের মিনি কি করছে? তখন লালন, লালনের মা আর ওখানে আরো সবাই যারা আছে তারা বলছে মিনি এখন সাজছে, কাজল সাজাচ্ছে। বলে ও বাবা, এত সকালে উঠে পড়েছে? বলে হ্যাঁ।
তখন ছোট বলে, আসলে রোশনাই এক্ষুনি বেরিয়ে যাবে, ওর ফ্লাইট আছে, একটু এমার্জেন্সিতে যেতে হচ্ছে। তো যদি একটু মানে বলা হয় মিনিকে, তাহলে ও ঝট করে চলে আসবে। তখন দেখা যাচ্ছে মিনিকেও খবর দেওয়া হয় আর কি। রোশনাইকে লালনের মা বলছে, ও মা, তুমি চলে যাবে, কিছু খেয়ে যাবে না? বলে, না, আসলে বড় মা আমাকে বাড়ি থেকে খাইয়ে পাঠিয়েছে, বলছে বাড়ি থেকে বেরোলে নাকি না খেয়ে বেরোতে নেই, সেই জন্যে। লালন বলছে, আবার কবে দেখা হবে? তখন রোশনাই বলছে, যদি আমাদের ভাগ্যে থাকে তাহলে আমাদের অবশ্যই দেখা হবে। আমার যদি কোনো প্রয়োজন পড়ে আমি অবশ্যই আসব। তখন লালন বলে, এটা কি করে বললে? তুমি তো আমাদেরকে মুম্বাই আসার আমন্ত্রণ জানিয়েছো। বলে, হ্যাঁ তাই তো, তোমরা সবাই মিলে যদি মুম্বাইয়ে আসো তাহলে আমার খুব ভালো লাগবে। এরকম কথাবার্তা হতে হতে সেখানে আরণ্যক আসে, আর আরণ্যক মাধবী ম্যামকেও নিয়ে আসে। বলে, দেখো কাকে নিয়ে এসেছি। মাধবীকে দেখে তো রোশনাই, ওদিকে লালনের বাড়ির লোক সবাই খুব খুশি। তখন রোশনাই বলছে, তুমি বিয়েতে আসতে পারোনি বলে আজকে সকাল সকাল এসে গেছো, তাই না? মাধবী ম্যাম বলছে, হ্যাঁ। বলছে, ভালোই হয়েছে তুমি এলে, তোমার সাথে আমার দেখা হয়ে গেল, আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হচ্ছে। এরপরে তো মিনি চলে আসে ভেতর থেকে সুন্দরভাবে সাজগোজ করে। তখন সবাইকে বলছে, নতুন মাকে ডাকছে, নতুন মা, নতুন মা, দেখো তো আমাকে কেমন লাগছে। নতুন মা বলছে, এই তো আমার মেয়ে এসে গেছে, কত সুন্দর করে আমাকে ডাকছে, নতুন মা, নতুন মা, কত সুন্দর লাগছে আমার মেয়েকে দেখতে। তারপর তো রোশনাইদের, আরণ্যকদের সবাইকে দেখে মিনি খুব খুশি হয়ে যায়। এরপর সবার সামনে মিনির ভাত কাপড় দেওয়া হয়। লালন মিনির হাতে ভাত কাপড়ের থালা তুলে দেয় আর বলে, আমি তোমার সারা জীবনের দায়িত্ব নিচ্ছি। তখন তো রোশনাই মিনিকে বলে, তুমি নতুন মাকে প্রণাম করো। মিনি সেই মতোই কাজ করে। তারপর রোশনাই বলে, এবার আমাকে বেরোতে হবে, আসলে ফ্লাইট আছে তো, অনেকটা দেরি হয়ে গেছে, আমার একটু তাড়া আছে। তখন মিনির তো মন খারাপ, যে আবার কবে আসবি তুই? রোশনাই বলছে, আবার আমাদের দেখা হবে মিনি, তুমি কোনো চিন্তা করো না, তুমি ভালোভাবে থাকবে। এদিকে মাধবী ম্যাম ছোটুকে দেখে কিন্তু দূরে দূরে থাকছে আর কি, ছোটুও দূরে দাঁড়িয়ে আছে। তারপর আরণ্যক বলছে, মানে রোশনাই যখন বেরোবে বলছে, আরণ্যক ছোটুকে বলছে, ছোটু ওকে বলো আমি ওকে ড্রপ করে দিতে পারবো। তখন রোশনাই বলছে, ছোট তুমি বলে দাও যে আমার কারো হেল্পের প্রয়োজন নেই, ধন্যবাদ। এরপরে রোশনাই যখন আবারও বেরোতে যাবে, তখন আবারও আরণ্যক বলছে, মানে লালন বলছে, চলো আমি গাড়ি অবধি তোমাকে পৌঁছে দিচ্ছি। তখন আরণ্যক বলছে, না না লালন, তুমি এখানে থাকো, আমি ড্রপ করে দিচ্ছি। তখন রোশনাই বলছে, আমি তো বললাম ধন্যবাদ, আমার কারো হেল্পের প্রয়োজন নেই, আর তাছাড়া আপনি আমাকে ড্রপ করে দেবেন, আমি সেই হেল্পটুকু নেব, তাতে তো আমার সম্মতি থাকতে হবে। আমি ক্যাব বুক করে নিয়েছি, আমি চলে যেতে পারবো। ছোট আরণ্যককে বলছে, আমি যে তোর হয়ে কোনো কথা বলবো সেই মুখটা তো তুই আমার রাখিসনি। মাধবী ম্যাম বলছেন যে যখনই কোনো বিপদে পড়বে বা যখন তোমার আমাকে প্রয়োজন হবে তখন তুমি আমাকে কিন্তু অবশ্যই বলবে। রোশনাই বলছে, তোমরা আমাকে শুধু ভালোবাসাটুকু দিও, কারণ ছোটবেলা থেকে আমার ভালোবাসাটারই প্রয়োজন জীবনে, তাহলে আমার অনেক পাওনা হয়ে যাবে। মাধবী ম্যাম তো খুব ভালোবেসে দিচ্ছে রোশনাইকে। আরণ্যক বলছে, যাকে এত লোক ভালোবাসে, যে এত লোককে ভালোবাসে, সে এরকম একটা অ্যালিগেশন আমার বিরুদ্ধে আনলো কেন, এরকমটা ভাবছে আরণ্যক। বলছে, ও তো অকারণে অভিযোগ আনার মেয়ে নয়, কেন আনলো? আদিত্য কাপুরকে বাঁচানোর জন্য? ছোট বলছে, তোমার মুখটা শুকনো শুকনো লাগছে কেন রোশনাই? রোশনাই বলছে, আসলে 2-3 দিন ঠিক করে ঘুম হয়নি তো, সেই জন্যই, তুমি চিন্তা করো না ছোট, ঠিক হয়ে যাবে। এরপরে কিন্তু রোশনাই চলে যায়, ছোট রোশনাইকে একটু এগিয়ে দেয়। এদিকে দেখা যাচ্ছে মিনির বউ ভাতের অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দরভাবে করা হয়েছে, সেখানে সমস্ত গেস্টরাও এসে পড়েছে। লোন আর মিনিও যথারীতি সাজগোজ করে তাদের জায়গায় বসে পড়েছে। লোকজন আসছে, তাদেরকে গিফট দিচ্ছে, তারাও সবাইকে সাদরে আপ্যায়ন জানাচ্ছে। খুব ভালোভাবে হচ্ছে মিনির বউ ভাতের অনুষ্ঠান। ইতিমধ্যে দেখা যাচ্ছে মিনির বাপের বাড়ির লোক চলে এসেছে। মিনি তো তাদেরকে দেখে খুব খুশি। মিনির বাবা মা এসেছে, আরণ্যক এসেছে, মিনির দাদু ভাই এসেছে, বাকি আর কেউ আসেনি। মিনি তো তার মাকে দেখে খুব কান্নাকাটি করছে। তখন নতুন মা বলছে, মিনি, আমি বুঝি তোমাকে ভালোবাসি নিয়ে তুমি মাকে দেখে এত কান্নাকাটি করছো? বলছে, তুমি তো আমার নতুন মা, তা বলে কি মাকে দেখে আমার কষ্ট হবে না বলো? আর মাকে বলছে, মা 2 দিন তোমাকে দেখিনি, এই বলে খুব কাঁদছে। মিনির বাবা মাও মিনিকে খুব আদর করে দিচ্ছে, বলছে, এই তো আমরা এসে গেছি। এরপর ঠাম্মির কথা জিজ্ঞাসা করে দাদুভাই বলছে, ঠাম্মির তো শরীর ভালো থাকে না, তবে বলেছে এখানে যা যা হবে সবকিছু যাতে গিয়ে জানাই। কিছুক্ষণের মধ্যেই দেখা যাচ্ছে সেখানে সেই কমিশনার সাহেবও এসে হাজির। মিনির জন্য সুন্দর একটা গিফট এনেছে, বুকে এনেছে। তাকে দেখে তো সবাই খুব খুশি হয়ে যায়। সমস্ত ডেকোরেশন দেখে বলছে, বাহ দুর্দান্ত বৌদি, সবকিছু ভালো মতো চলছে তো? লালনের মাকে বলছেন। বলছে, ভালোভাবে চলবে না এরকম দেওয়ার থাকলে? আচ্ছা, আমরা কিন্তু বলেছিলাম যে আমাদের কিচ্ছু চাই না, আমরা সবাই মিলে কিছু একটা করে নিতাম। তুমি ভাই ক্যাটারিং থেকে, খাওয়ার মেনু থেকে সব নিজে থেকে বদলে দিলে, নিজের টাকা পয়সা খরচ করে। লালন বলছে যে, স্যার আমরা খুব এম্বারেসড ফিল করছি। বলছে, না না লালন, তুমি আমাকে স্যার বলবে না, আমি তোমার বাবাকে দাদা ডাকতাম আর তোমার মাকে বৌদি, সেই অনুযায়ী তুমি আমার ভাইপো হলে, তুমি আমাকে আঙ্কেল ডাকবে। এটা শুনে লালন খুশি হয়। মিনির বাপের বাড়ির লোকও খুশি যে এরকম একজন লোক এনাদের পাশে আছে।
বলছে আমাদের ইন্ডিয়ান কালচারে কিন্তু এরকম চলে না, একজন অভিভাবক লাগে। কি বৌদি, আপনি আমাকে অভিভাবক মনে করেন না? বলে নিশ্চয়ই। বলছে হ্যাঁ, কিছুদিন আমাদের মাঝে যোগাযোগ ছিল না, সেটা আমার অপরাধ। বলছে হ্যাঁ, কিছুদিন আমি যোগাযোগে থাকতে পারিনি, তার জন্য যদি আপনারা আমাকে বর্জন করেন তাহলে ঠিক আছে, কিন্তু বৌদি আপনি তো মায়ের মতো, আপনি মা হয়ে ছেলেকে ক্ষমা করবেন না? মিনির নতুন মা বলছে এসব কেউ বলে? ছি। এরপরে মিনিকে সেই কমিশনার সাহেব, মিনিদের কমিশনার আঙ্কেল, তাকে একটা সুন্দর নেকলেস দেয় আর সাথে ফুলের বুকে। মিনির তো সেটা দেখে খুব খুশি হয়ে যায় আর কি। লালনের মা বলছে তুমি মিনিকে এত দামি একটা উপহার দিয়েছো? মিনি হাসছে, কমিশনারও হাসছে, আর মিনির বাড়ির লোকও দেখে খুশি যে তাদের মেয়েকে ভালোবাসার জন্য আরেকজন এলেন আর কি, এত ভালো মানুষ যেও কিনা তাদের মিনিকে এতটা ভালোবাসে। মিনি বলছে তোমার হারটা আমার খুব পছন্দ হয়েছে, তুমি খুব ভালো, তোমার জন্যই তো আমার স্বামীকে জেলে যেতে হলো না, তুমি তো আমার স্বামীকে বাঁচিয়ে দিলে, তোমার জন্যই আমার বিয়েটা হয়েছে, তোমার জন্যই আমার সংসারটা হয়েছে গো। তখন প্রণাম করছে কমিশনার সাহেবকে। তখন বলছে এই তো আমি সম্মতি পেয়ে গেছি, আমি ক্ষমাও পেয়ে গেছি আসল মানুষের কাছ থেকে, কমিশনার সাহেব বলছেন। এরপরে আরণ্যকের বাড়ির লোককে সম্মানপূর্বক বসানো হয়। আরণ্যক বলছে যে হাই স্যার, সেদিনের জন্য আরণ্যক ওনার কাছে আবারও ক্ষমা চাইছে মন থেকে। উনিও সেটাতে সম্মতি দিচ্ছেন। আরণ্যক বলছে সত্যি সেদিন আমি ওটা এক্সপেক্ট করিনি, কিন্তু ছেলে হিসেবে আমার মাথাটা নিচু হয়ে গেল, কিন্তু আপনার ভূমিকা দেখে আমার মাথাটা সত্যি উঁচু হয়ে গেল। আমি আপনাকে কিভাবে যে থ্যাঙ্কস জানাবো সেটা আমি ভাষাতে প্রকাশ করতে পারছি না। আই এম রিয়েলি গ্রেটফুল। থ্যাংক ইউ সো মাচ স্যার। কমিশনার সাহেব বলছেন তবে এটা তো সবে শুরু, এখনো অনেক দূর যেতে হবে। কে বা কাদের কারণে লালনের এই অবস্থা সেটা আমাকে খুঁজে বের করতেই হবে, আর সেটাই হলো বড় চ্যালেঞ্জ। আর বাই দ্য ওয়ে, ওই মেয়েটি কোথায়, রোশনাই? ওর জন্য আপনারা গর্ববোধ করতে পারেন। ও আমার চোখটা খুলে দিয়েছে, বহুদিন থেকে চাপা থাকা একটা সত্যি, সত্যিকে উদ্ধার করার দিশা দেখিয়েছে। আরণ্যক তো অবাক হয়ে শুনছে কথাগুলো। এরপরে মিনি বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার আমাদের অনুষ্ঠানটা শুরু হবে ছোদ্দা ভাইয়ের গান দিয়ে। এই বলে মিনি অ্যানাউন্স করছে, আর খুব খুশি মিনি। আরণ্যক তো হাসছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করব তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু পর্বকে লাইক, কমেন্ট আর আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আর এই পর্বের ফুল এপিসোড দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।